আমার আজকের আলোচনার বিষয় আলোচনায় আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করছেন, তিনি বিদেশে গেছেন আর আসবেন না, এরকম খবর তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই আমরা শুনে আসছি। সম্প্রতি শোনা যাচ্ছে নানান গণমাধ্যমে নানান আলোচকরা ইউটিউবে আলোচনা করেছেন তিনি ক্ষমতা ছেড়ে কোথায় যাবেন? আমেরিকায় যাবেন। আমি দর্শক গণনা ভিত্তিক কথা বলে থাকি, আমি কথা ওলট পালট করি না, আমার অবস্থান এক জায়গাতেই। ইউনূস সাহেব কোথাও যাবেন না। আগামী নির্বাচনের পরেই তিনি হয়তো তার চিন্তা ভাবনা কি আছে সেটি আমরা জানতে পারব। এই মুহূর্তে নির্বাচনের আগে তিনি এটি আমি বলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেকগুলি ভুল করেছেন, যে ভুলগুলির জন্য তাকে খেসারত দিতে হবে। তার সবচেয়ে বড় ভুল রাজনৈতিক দল এনসিপির পৃষ্ঠপোষকতা করা। দেশের মানুষ বলছেন, পণ্ডিত ব্যক্তিরা বলছেন, জ্ঞানী ব্যক্তিরা বলছেন এটা ইউনূসেরই দল। আমিও মানি ইউনূস সাহেব দল করেছেন, তাতে কোনো দোষের নয়। আমাদের সবার অধিকার আছে, আমরা এই দেশের নাগরিক, রাজনৈতিক দল করতে পারি। বহু রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে তাদের কাগজপত্র দিয়ে রেখেছেন। ইউনূস সাহেব যদি নিজে একটি দল করতেন, ভালো দেশের লোকজনকে নিয়ে, দেশের ভালো ভালো মানুষ যারা আছেন, শিক্ষিত মানুষ, তাদেরকে নিয়ে দল করতেন, আজকে অনেক কম বিপদে থাকতেন। উনি অতিরিক্ত খুশিতে আত্মহারা হয়ে যাদেরকে নিয়ে দল গঠন করেছেন, তারাই ওনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কি হচ্ছে, কে কি করছে আপনারা সবই জানেন, ওই কথাগুলিতে যাব না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আরও একটি ভুল করেছেন। তার কিছু রাগ আওয়ামী লীগের উপরে থাকতেই পারে, আমরা আমাদের শরীরে রাগ জিত থাকে, ইউনূস সাহেবেরও আছে। শেখ হাসিনা তাকে শ্রম আদালতে শাস্তি প্রদান করেছিলেন, সেটি তিনি এখনো ভোলেননি। কেন বললাম? তার কার্যকলাপ থেকে প্রমাণ হচ্ছে তার একটি জেদ, রাগ আওয়ামী লীগের ওপর ছিল, রয়েছে। প্রথম গণভবন যখন ভাঙা হলো, এটি সেনাপ্রধানের দায়িত্ব ছিল রক্ষা করা, এটি দেশের সম্পদ। পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি এই গণভবনে থাকবেন। এটা সরকারি বাসভবন, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ভাঙচুর হয়ে গেল, আমরা দেখলাম। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়ি, শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বাড়ি, সেটিকে ভেঙে ধূলিসাৎ করা হলো। নিশ্চুপ ছিলেন, প্রশাসন নিশ্চুপ ছিলেন, তাদের উচিত ছিল এগুলিকে রক্ষা করা। আরেকটি বিষয় খুব দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। অনেক সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করেছেন, আরও করবেন, নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করবেন, আমাদের পূর্ণ সমর্থন তার প্রতি আছে। কিন্তু তার ভুল কাজ বা যুক্তিহীন কাজ বা অন্যায্য কাজের প্রতি আমরা কখনোই সমর্থন জানাবো না। তৃতীয় কাজটি হলো শেখ মুজিবের নোট পরিবর্তন। এটি এখন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এখন মূল ভিডিওটি দেখুন। এত বিতৃষ্ণা, এত ঘৃণা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের? আমি যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাই না। একটি কারণ খুঁজে পাই, তার শ্রম আদালতের শাস্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা। এখন বর্তমানে দেশের পরিস্থিতি কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে, আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। একটা পুলিশ দেখলে মানুষ ভয় পেত, সাধারণ মানুষ পুলিশকে ভয় পেত, এখন আর্মিকেও ভয় পায় না। দেশের পরিস্থিতি প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। কয়েকদিন আগেই মিটফোর্ডে একটি ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পাথর দিয়ে মারা হয়েছে। মারা যাওয়ার পর তার বুকে পিঠের উপর উঠে দাঁড়ানো হয়েছে। অমানসিক সমস্ত কার্যকলাপ আমরা দেখছি। আমাদের মধ্যে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে।
আন্দোলন করেছেন, দেশ স্বাধীন করেছেন, দ্বিতীয় বাংলাদেশ করেছেন, সব ঠিক আছে। কিন্তু মানুষ থেকে প্রথমে আপনার বিবেক বিবেচনা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, সেই মানুষের এত অধঃপতন দেখে অবাক লাগে। এই সমস্ত সন্তানদের পিতামাতারা এগুলি দেখছেন, তারা খুব আনন্দিত বোধ করছেন যে আমি এমন একটি সন্তান জন্ম দিয়েছি যে অবৈধভাবে টাকা আয় করছে, তার কাছে অবৈধ অস্ত্র আছে, প্রয়োজন হলে কোটি কোটি টাকা নিয়ে আসে। এরকম ছেলেই তো চাই। দুঃখের সঙ্গে বলতে হয়, দেশকে আজকে আমরা কোথায় নিয়ে এসেছি। এখনো যদি জনগণ সচেতন না হন, কবে সচেতন হবেন? শিক্ষিত সমাজ তারা কি করছেন? তারা আরো খারাপ। আপনারা এখন দুটো ক্লিপ দেখবেন, স্ক্রিনে দুটো ক্লিপ দেখবেন। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এই সমস্ত শব্দ ব্যবহার করছি। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা বলে শিক্ষিত সমাজ, আমরা নাকি দেশ জাতিকে পথ প্রদর্শন করব। আমাদের নিজেদের চরিত্রের ঠিক নাই, আমাদের নিজের ভাষা ঠিক নাই। বারবার করে আমি বলেছি, প্রতি ভিডিওতেই বলি, ভালো মানুষ দরকার। খারাপ মানুষের দেশ হলে সে দেশে শেষ পর্যন্ত খারাপ মানুষরাও থাকতে পারবেন না। যারা আজকে অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত, অথবা ডক্টর ইউনূস সাহেবের যে দল এনসিপি, তারা একবারও চিন্তা করে দেখছেন না ইউনূস সাহেবের পতন হলে তাদের ভবিষ্যৎ কি হবে? আওয়ামী লীগের 16 বছর শাসনের পর আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে? ৭৭ সালের পর থেকে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, এবং বাংলাদেশ ভারতের নাগরিকরা মিলেমিশে, আমি সামরিক বাহিনীর রাজনীতি বলবো না, মিশে বাংলাদেশটা স্বাধীন করার পরেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে চির ধরানোর সবচেয়ে বড় সুযোগটা গত 18 মাস ইউটিলাইজ করে গেছে নোবেল জয়ী নামে সেই লোকটি, সেই বৃদ্ধ, যাকে তার লোকজনই, মাহফুজ আলমরা তাকে একরকম বুড়ো ভাম বলছে। সেই বুড়ো ভামরা শেষ করে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। সেই সম্পর্ক তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের তার ছেলে, সেই স্বাধীনতা যুদ্ধের সময়ের সেই সম্পর্ক যেটা চির ধরানোর চেষ্টা করা হয়েছে, সেটিতে আবার নতুন বাতাস বইতে শুরু করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের কারণে, বাংলাদেশের মানুষ ভারতে না যেতে পারার কারণে, বাংলাদেশের মানুষের আক্ষেপ আছে যারা একটু ট্যুরিজম ফেভারিট, যারা ঘুরতে পছন্দ করেন, তারা ঘুরতে যেতে পারেনি, চিকিৎসা বঞ্চিত হয়েছেন একটা বড় অংশ। কিন্তু ভারতের বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কলকাতা, সেসবের হোটেল ব্যবসায়ী এবং কলকাতা নিউ মার্কেট, যেটা বাংলাদেশের মানুষের উপরে নির্ভরশীল, তাদের কপালে হাত পড়েছিল এবং তাদের কপাল পুড়েছিল তারা আমরা যাওয়ার কারণে। এবং এটা একটা কেমন যেন বিকৃত পরিতৃপ্তির মতো ব্যাপার তৈরি করেছিল ওই ভারত বাংলাদেশ সম্পর্ক যারা নষ্ট করতে চেয়েছিল তাদের মধ্যে। তাদের মধ্যে একটা সুখবর দেখতে পাচ্ছি আমি, বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুড়ির হোটেল মালিকরা। শিলিগুড়ি তারা আবার 1 ডিগ্রি, যখন ভারত বাংলাদেশ সম্পর্কটা খুব বাজে পর্যায়ে গিয়েছে, সেই সময়ে শিলিগুড়ির অতি উৎসাহী হোটেল ব্যবসায়ীরা অবশ্য একদিক দিয়ে ভালো করেছে, কারণ তখন বাংলাদেশিরা ওখানে গেলে তাদের নিরাপত্তা ঝুঁকি ছিল সাংঘাতিক। তারা তাদের হোটেলে বাংলাদেশিদের অবস্থান বন্ধ করে দিয়েছিল, নিষেধাজ্ঞা জারি করেছে। অবস্থানে বাংলাদেশি নাগরিকদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। সোমবার গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। নিশ্চয়ই এটা তারেক রহমানের অবদান। সোমবার গ্রেটার শিলিগুড়ি তারা দেয় বিবৃতিতে তারা জানাচ্ছে যে বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠরা হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন। হ্যাঁ, বিবৃতিতে তারা জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জুড়ে সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান করা সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে। এর আগে 2024 সালের 9 ডিসেম্বর সেটি দেখেও আমাদের কিছু শেখার ছিল, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি আমরা কিছু শিখলাম না। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, বিএনপির নামে অনেক কথাবার্তা হচ্ছে, তারেক রহমান সাহেবকে গালিগালাজ করা হচ্ছে। এটা কোন ধরনের কথাবার্তা? রাজনীতিতে দলাদলি থাকবে, মতবিরোধ থাকবে, আমরা কেউ কারো শত্রু না, কিন্তু দেশ আজ যেই পথে চলছে
দেশের ভবিষ্যৎ ভয়াবহ। ইউনূস সরকারের উচিত আইন শৃঙ্খলা ব্যবস্থাকে শক্ত করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উনি নিয়ন্ত্রণে না আনতে পারেন, তাহলে ভয়াবহ বিপদের সৃষ্টি হবে। রইল নির্বাচন, দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই, সুষ্ঠু নিরপেক্ষ। আমরা যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আগেই যেন ব্যালট বাক্স ভরে না যায়, দিনের ভোট রাতে না হয়ে যায়। এগুলি আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা কেউই ভালো না। পুরো দেশের মানুষের চরিত্রই। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।